চলুন দেখে নিই দেশে কি ঘটেছে। যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে যে বিশৃঙ্খলা হয়েছে তা নিয়ে করো মন্তব্য করলে রাজ্যপাল সিবি আনন্দ বোস। এই ঘটনার জন্য দায়ী আয়োজকদের দ্রুত গ্রেপ্তার করা উচিত। রাজ্যপালের বক্তব্য, যারা কষ্টের উপার্জনের টাকা দিয়ে হাজার হাজার টাকার টিকিট কিনেছিলেন তাদের টাকা অবশ্যই ফেরত দিতে হবে। স্টেডিয়ামে যে ভাঙচুর ও ক্ষতি হয়েছে তার পুরো ক্ষতিপূরণ আয়োজক সংস্থাকেই দিতে হবে। এই ঘটনায় আয়োজকদের দায় এড়ানোর কোনো সুযোগ নেই, এমন বার্তা দিয়েছেন রাজ্যপাল। মেসি যুব ভারতীতে পৌঁছাতে অন্তত 70 থেকে 80 জন মানুষের ভিড় তাকে ঘিরে ধরে। মূলত মন্ত্রী কর্তারাই ঘিরে ধরেন মেসিকে ভালো করে হাঁটা জায়গাটুকুও দিচ্ছিলেন না কেউ। তাতে রেগে ফেটে পড়েন সমর্থকেরা। একজন তো বলেই ফেললেন, অরূপ বিশ্বাসকে দেখলাম ভালোভাবে সেলফি তুলতে, মনে হচ্ছিল মেসির জায়গায় অরূপ বিশ্বাসকে নিয়ে প্রোগ্রাম হচ্ছে। লিওনেল মেসি কলকাতায় আসবেন, এই খবরেই স্বপ্ন দেখেছিলেন হাজার হাজার মানুষ। ভাবনা ছিল প্রিয় সুপারস্টারকে একবার সামনে থেকে দেখবেন, বল নিয়ে তার জাদু উপভোগ করবেন, কিন্তু বাস্তবে মিলল শুধু হতাশা। যুব ভারতীতে অপেক্ষা করেও মেসির এক ঝলক পর্যন্ত দেখতে পেলেন না দর্শকেরা। যা বাংলা পারল না সেটাই করে দেখালো তেলেঙ্গানা। হায়দ্রাবাদের উপ্পল স্টেডিয়ামে বসে তার চোখ ভরে দেখলেন সেখানকার দর্শকেরা। আয়োজন সুশৃঙ্খল আর পরিকল্পনায় তার প্রমাণ করে দিল বড় ইভেন্ট কিভাবে সামলাতে হয়। ডিসেম্বর মানে উৎসবের মাস, কিন্তু বাংলার জন্য 13ই ডিসেম্বর যেন হয়ে রইল এক লজ্জার দিন। সারা বিশ্বের সামনে প্রশ্নের মুখে পড়ল কলকাতা। সুযোগ ছিল ইতিহাস গড়ার, কিন্তু অব্যবস্থাপনার কারণে তা বদলে গেল হতাশার গল্পে। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার হলেন ভারতীয় বায়ুসেনার এক প্রাক্তন আধিকারিক। ধৃতের নাম কুলেন্দ্র শর্মা। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করে অসম পুলিশ। কুলেন্দ্র শর্মার বাড়ি অসমের তেজপুরে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে তার উপর নজর রাখছিল পুলিশ। সন্দেহ আরও জোরালো হওয়ায় শুক্রবার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে পাকড়াও করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ কুলেন্দ্র শর্মাকে নিজেদের হেফাজতে নিয়েছে। গোটা বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিস্তারিত তদন্ত। এই ঘটনায় স্বাভাবিকভাবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ভক্তদের ভিড়ে তিনি সবচেয়ে ভাগ্যবান। লিওনেল মেসির সঙ্গে দেখা হওয়াটাই জীবনের সেরা প্রাপ্তি, এমনটাই মনে করেছেন ইচ্ছাপুরের নবাবগঞ্জের বাসিন্দা শিবশঙ্কর পাত্র। নিজেকে মেসির দাদা বলে ভাবেন এই অন্ধভক্ত। শনিবার প্রিয় ফুটবলারের মাথায় হাত রেখে তাকে আশীর্বাদ করেন তিনি। মেসির প্রতি তার ভালোবাসা শুধু কথাই নয়, আর্জেন্টিনার রঙে সাজানো নিজের বাড়ির ছবি উপহার দেন শিবশঙ্কর। সেই ছবি দেখে মুগ্ধ হন মেসি এবং তাতে নিজে সই করে দেন। প্রায় 20 বছরের সাধনা সফল হওয়ায় আবেগে ভেঙে পড়েন শিবশঙ্কর। তার কাছে এই মুহূর্ত শুধু দেখা নয়, যেন স্বপ্ন পূরণের গল্প।